বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা দেখব কীভাবে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা কীভাবে হচ্ছে আমরা ওপেন করব, বা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করার কতগুলো নিয়ম আছে, নিয়মগুলো আমরা দেখে নিব। খুব ইজিলিভাবে, খুব শর্টকাটে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করতেছি নতুন যারা আছেন বেসিক্যালি তারা এই ভিডিওটা দেখার পরে আপনারা খুব ইজিলি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করতে পারবেন। তো প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হয়, আমরা স্টার্ট মেনুতে যখন যাই অথবা আমরা কিবোর্ড থেকে যখন উইন্ডোজ কিটা প্রেস করি, তখন আমাদের সামনে এরকম একটা মেনু আসে। এটাকে বলা হচ্ছে স্টার্ট মেনু। অথবা আপনি যখন আপনার মাউস দ্বারা যখন এই বাটনটার মধ্যে ক্লিক করবেন, স্টার্ট বাটনে যখন ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার সামনে এরকম মেনু আসবে। এখান থেকে হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড লেখা থাকবে। তো আমরা নতুন যারা আছে প্রথমত আমরা এটাকে এভাবে খুঁজতে থাকি। তো খুঁজতে খুঁজতে যখন একটা পর্যায়ে কিন্তু আমরা এটা পেয়ে যাই, দেখতে পাচ্ছেন ওয়ার্ড লেখা আছে। আর যারা 2007 ইউজ করতেছেন, 2007-এর ভার্সন যারা আছেন তারা কিন্তু এটাকে এইভাবে এক্সপান্ড অবস্থায় পাবেন না, মানে হচ্ছে এভাবে খোলা অবস্থায় পাবেন না। তো যারা উইন্ডোজ 7 ইউজ করতেছেন বা যারা অফিস 7 ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার মাইক্রোসফট অফিস নামে একটা ফোল্ডার পাওয়া যাবে। ওই ফোল্ডারের মধ্যে ক্লিক করলে সরাসরি এটা দেখতে পাবেন আপনারা এইভাবে। আর যারা আপডেট ভার্সন ইউজ করতেছেন, তো 16 থেকে আপডেট যারা ইউজ করতেছেন তারা সরাসরি স্টার্ট মেনু থেকে এখান থেকে এই মেনুতে খুঁজে পেয়ে যাবেন। তো এখানে আমরা যখন ওয়ার্ডের আইকনটার উপরে ক্লিক করলাম, তখন আমাদের সামনে কিন্তু ফাইলটা খুলে গেল এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে এটা ফাইলটা খুলে গেছে। আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি, রিপিট করতেছি। স্টার্ট মেনু থেকে ওয়ার্ড খুঁজে বের করতে হবে, ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড। এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট মাউস দিয়ে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে এবং আপনি এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করলেই আপনার মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা এরকম ওপেন হবে। তো এইগুলো একটা নিয়ম। তো দেখেন স্টার্ট মেনুর পাশে বা স্টার্ট মেনুতে ক্লিক করলে অনেক সময় আমাদের একটা সার্চ বক্স খুলে এরকম। এটা কিন্তু প্রত্যেকটা উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু সার্চ বক্স আছে। তো অনেকে যারা উইন্ডোজ 7 ইউজ করতেছেন তারা স্টার্ট মেনুর ভিতরেই এই নিচে একটা সার্চ বক্স পেয়ে যাবেন। আর যারা উইন্ডোজ 10 ইউজ করতেছেন তারা স্টার্ট বারের পাশে, মানে হচ্ছে স্টার্ট মেনুর পাশে একটা সার্চ বক্স আছে, সার্চ বক্সে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হচ্ছে এই সার্চ বক্সে লিখে দেবেন হচ্ছে ওয়ার্ড লিখবেন, শুধু WORD, শুধু এই কথাটুকু লিখবেন। তো দেখতে পাচ্ছেন ওয়ার্ড লেখার সাথে সাথে কিন্তু ওয়ার্ড সিলেক্ট হয়ে গেছে। দেখেন ওয়ার্ডটা কিন্তু সিলেক্টেড অবস্থাতে আছে। এখন আমরা জাস্ট যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। জাস্ট আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলেই আমাদের সামনে একটি নতুন ডকুমেন্ট খুলে যাবে। তো আমি আরও একবার দেখাচ্ছি, সার্চ বক্সে যাবেন, সার্চ বক্সে যে ওয়ার্ড লিখবেন, ওয়ার্ড লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলেই আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা খুলে যাবে। তো এটা গেল 2 নাম্বার নিয়ম। তো এখন হচ্ছে আমরা আরেকটা নিয়মে আসি। আরেকটা নিয়ম হচ্ছে আমরা উইন্ডোজ কি এবং আর কি একসাথে প্রেস করব। উইন্ডোজ কি এবং আর কি। তো এটা প্রেস করলে আমাদের সামনে রান প্রোগ্রামটা চালু হবে, এরকম দেখতে পাচ্ছেন রান প্রোগ্রাম। তো এই রান প্রোগ্রামে আপনারা যখন লিখবেন, আমি আরেকবার দেখাচ্ছি, উইন্ডোজ কি চেপে ধরে আর বাটন, তো আর বাটন চাপলে এরকম আপনাদের সামনে রান মেনুটা চালু হবে। তো রান মেনু থেকে এখান থেকে হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করতে পারবো। এখানে আমরা রেখে দেব উইন ওয়ার্ড, WIN আমরা যখন উইন ওয়ার্ড লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব অথবা হচ্ছে আমরা ওকে বাটনে প্রেস করব, তখন হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে এবং আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করলেই আমাদের সামনে নতুন একটা ডকুমেন্ট সহকারে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা খুলে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এটা গেলো হচ্ছে 3 নাম্বার নিয়ম। তো এখন আমরা আরেকটা নিয়ম দেখব। আমরা আবার রান কমান্ডের মধ্যে যাব। তো রান কমান্ডের মধ্যে গিয়ে আমরা এখান থেকে লিখব হচ্ছে CMD লিখে এন্টার চাপবো অথবা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। তো ওকে বাটনে ক্লিক করার পর আমাদের সামনে কমান্ড মেনুটা চালু হবে। তো এখানে আমরা লিখে দিব হচ্ছে স্টার্ট তো আমরা এখানে কমান্ড মেনুতে লিখে দেব হচ্ছে স্টার্ট উইন ওয়ার্ড। এটা লিখে যখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা এভাবে খুলে যাবে। তো খুব সিম্পলভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, খুব ইজিলি কিন্তু আপনারা এভাবে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করতে পারবেন। এবং লাস্টে এখন আমি যেটা দেখাবো এটা একদম ইজি ওয়ে এবং শর্টকাট ওয়ে, সব থেকে শর্টকাট এটাই বলতে পারেন, বা এখন যেগুলো দেখাচ্ছি ওগুলো সবগুলো থেকে হয়তো এটা আপনাদের ভালো লাগতে পারে। তো আমরা যে ডেস্কটপের যে কোনো একটা ফাঁকা জায়গাতে আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে নিউ অপশনে যে
আসবো আমরা। নিউ অপশন থেকে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটা যখন আপনি লিখবেন, এটা লেখার পর হচ্ছে আপনার ওয়ার্ড ডকুমেন্টটা খুলবে। এটা দেখতে পাচ্ছেন এই ভিতরের লেখাগুলো আপনার সিলেক্টেড অবস্থাতে আছে, এখানে চাইলে আপনার একটা নাম দিয়ে দিতে পারেন। জাস্ট আমরা এখন কিবোর্ড থেকে এন্টার চাপলে নামটা নিয়ে নেবে। এখন যদি আমরা এটাকে রাইট ক্লিক করে এটার উপর রাইট ক্লিক করে ওপেন করি, তাহলে আমাদের সম্পূর্ণ একটি নতুন ডকুমেন্ট খুলে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা এই কয়েকটা ওয়েতে আমরা চালু করতে পারি। তো আরও কিছু ওয়ে আছে, ওগুলো হচ্ছে খুব ক্রিটিক্যাল, ওগুলা নতুনদের পক্ষে বোঝা সম্ভব না, সেজন্য আমি দেখালাম না। তো আশা করছি আপনারা এই কয়টা ওয়েতে আপনারা মাইক্রোসফটের ওয়ার্ড ডকুমেন্টের প্রোগ্রামটা এভাবে আপনারা রান করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো এটাই ছিল আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যদি প্রয়োজন মনে করেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা সাবস্ক্রাইব করেননি, যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিতে পারেন নিত্য নতুন আমার এই ধরনের টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।